হযরত ফাতেমার দরওয়াজার কাছে গিয়ে ডাকে, ও হযরত ফাতেমা, আল্লাহ নবী হুজরা শরীফের ভিতরে ঢুকে পড়েছে। ভাই বেলালকে বারবার করে বললাম, ও ভাই বেলাল, হুজরার দরজা খুলে দাও, আল্লাহ নবীর সঙ্গে কথা বলবো। ও হযরত ফাতেমা, হযরত বেলাল দরওয়াজা খুলে দিলেন না। আল্লাহ নবী হায়াতে আছেন না মারা গেছেন এটা বলতে পারি না। ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইমাম হাসান ইমাম হুসাইন দুই ভাইকে সঙ্গে করে নিয়ে, দুই কলিজার টুকরাকে সঙ্গে করে নিয়ে ছুটে ছুটে গিয়ে হুজরা শরীফের দরওয়াজার সম্মুখে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে পড়ে বললেন, ও ভাই বেলাল, হুজরা শরীফের দরওয়াজা খুলে দাও। ও বেলাল, আব্বা জান রাসূলুল্লাহ কোথায়? হযরত বেলাল বললেন, ও হযরত ফাতেমা, আল্লাহ নবী হুজরা শরীফের ভিতরে প্রবেশ করেছেন। আল্লাহ নবী আমাকে বারবার বলে গিয়েছেন, ও বাবা বেলাল, আমার বিনা পারমিশনে হুজরা শরীফের দরওয়াজা খুলে দিও না। হযরত ফাতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, ও ভাই বেলাল, দরওয়াজা খুলে দেন। বেলাল দরওয়াজা খুলে দাও। হযরত ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে গিয়ে হুজরা শরীফের দরওয়াজার সম্মুখে গিয়ে দাঁড়িয়ে বললেন, এ আমার আব্বা জানের হুজরা শরীফের দরওয়াজা, আমি ফাতেমা বলি, আল্লাহর হুকুমে খুলে যা। জোরে বলে না, জোরে বলে। জয়রা বলা, ও হুজরা শরীফের দরওয়াজা কাট করে খুলে গেল। জোরে বল সুবহানাল্লাহ। হযরত ফাতেমা বলেন, আমি হুজরা শরীফের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখি দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতের কান্ডারি নবী, উম্মতের দেওয়ানা নবী, আর সেজদা হালতে আল্লাহ নবী পড়ে রয়েছেন। নবী আমার সেজদায় পড়ে পাগলের মতো কাঁদছে, আল্লাহ আমার উম্মত গুনাহগার, গুনাহ তাদের বেশুমার, দয়াময় দয়া করে ক্ষমা করে দেন, মাফ করে দেন। হযরত ফাতেমা হুজরায় ঢুকে আব্বা জান রাসূলুল্লাহকে কয়েকবার ডাক দিলেন, কোনো ডাকে সাড়া নাই। হযরত ফাতেমা বলেন, ও দুনিয়ার মেয়েরা রে,
আমি ফাতেমা হুজরা ভিতরে প্রবেশ করে আল্লাহ নবী আব্বা জানের সাজদার পাশে আমি ফাতেমা সাজদায় পড়ে গেলাম। জোরে বলে না হযরত ফাতেমা সাজদায় পড়ে গিয়ে কাঁদতে লাগলেন, আল্লাহ আমার মা হারা আব্বাকে আর কত কাঁদাবেন আল্লাহ। আমার এতিম আব্বাকে আর কত কাঁদাবেন আল্লাহ। আল্লাহ আমার আব্বা জানের চোখের পানিতে সাজদা জায়গাটা কাদা হয়ে গিয়েছে। আল্লাহ আমার এতিম আব্বাকে আর আপনি কাঁদাবেন না আল্লাহ। আমার আব্বা যে উম্মতের দেওয়ানা, আমার আব্বা যে উম্মতের কান্দারি গুনাহগার উম্মতের জাহান্নামের কথা মনে করে কাঁদে। আল্লাহ আমি ফাতেমা আমিও সিজদায় পড়ে গেলাম। আল্লাহ যতক্ষণ না পর্যন্ত আমার আব্বা জানে গুনাহগার উম্মতিকে মাফ না করবেন, ক্ষমা না করে দেবেন। আল্লাহ আমি ফাতেমা সিজদায় পড়ে গেলাম, আর মাথা তুলব না। আল্লাহ যদি তাও না হয় আমার দুটো কলিজার টুকরা ইমামে হাসান আর ইমামে হোসাইনকে আব্বার উম্মতের জন্য আল্লাহ তোমার রাস্তায় কুরবান করে দিলাম। ও জমির গাছে নবীর পাগলেরা বাড়ি গিয়ে শুয়ে পড়েছ, তোমাদের জন্য বদদোয়া নয়, আল্লাহ তোমাদের হেদায়েত নসিব করুন। তবে শুনে রেখে দেন, যে কজন আমরা এই মাহফিলে ৩টের সময় বসে আছি রাত শেষের দিকে, খোদা কসম এটা আমার বিশ্বাস, গুনাহ মাথায় নিয়ে সকালে কেউ বাড়ি যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। হযরত ফাতেমা কাঁদেন, ও হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠালেন। ও জিবরাইল সালাম, আমার হাবিবের চোখের পানি, আমার ফাতেমার চোখের পানি আমি আল্লাহ আর সইতে পারি না। আমার হাবিবকে বলে দে, হাবিব যেন গুনাহগার উম্মতের জন্য না কাঁদে। সুবহানাল্লাহ বলবেন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, একটু মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ জামির গাছির পাগলেরা ঘুম চোখে দিয়ে মদিনা শরীফের সবাই গিয়ে দেখেন আল্লাহ নবীর মাজার যেন নূরে ঝলমল ঝলমল করে। জোরে বলুন, কত হাজি শুয়ে আছে, আবার কত পাগল হাজি আল্লাহ নবী মাজারের গম্বুজের দিকে তাকিয়ে মদিনা মসজিদে নববীর পিলিয়ারের কাছে বসে বসে হাও মাও করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো
দিদার দেন আল্লাহ। আমার জামির গাছির ভাইরা মা বোনেরা গরিব, হয়তো এদের যাওয়া নসিবে হবে কিনা। খোদা গো, তুমি আমাদের চোখের দিকে তাকাও, চোখের দিকে তাকিয়ে এই গভীর রাতে যে সময় তোমার পাগলেরা কাঁদছে, ওদের চোখের পানির সঙ্গে আমাদের চোখের পানি কবুল করে নিয়ে আল্লাহ মৌতের আগে একবার এই জামির গাছে শুয়ে আমার নবীর দিদার করিয়ে দেবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ পাগলেরা রাত্রি ঘুমায় না। আমি তো মদিনা শরীফে আল্লাহ নবীর বাজারে রাত 2টো 2:30টা 3টের সময় একেবারে খাওয়া দাওয়া করে চলে গেছি। সারা রাত রাসূলুল্লাহ দরবারে বসে বসে কাটিয়েছি, বলুন সুবহানাল্লাহ। রাত 2টো 2:30টার সময় আল্লাহ নবীর মাজারে ভিড় কমে গেল। হাজী সাহেবরা সব খাওয়া দাওয়া করে হোটেলে শুতে গিয়েছে। চোখ ভরা পানি দিয়ে আল্লাহর নবী মাজারের ভিতরে ঢুকে রাসূলুল্লাহর জালির কাছে গিয়ে ঝরঝর করে কেটেছি আর বলেছি, নবী গো, তোমার হিন্দের পাগল সে দাঁড়িয়েছে। ইয়া রাসূলুল্লাহ হে, যদি দিদার না দেন আর হিন্দে ফিরিয়ে নিয়ে যেও না, যেও না নবী গো। জলসায় বসে বসে কাঁদি নবী, আজকে স্বয়ং তোমার রওজায় এসে হাজির। ও মেয়েরা, ও সোনামানিকেরা, যে নবী আমাদের জন্য এত কাঁদলেন, ওই নবীকে আমরা কি দিয়েছি বলেন? নবীর নামে একটু দরুদ তাও পড়তে গেলে আমাদের বড় কষ্ট হয়। নবীর নামে একটু সালাম শরীফ তাও পড়তে গেলে কষ্ট হয় বাবা। ও মদিনা মসজিদ নববী শরীফে আল্লাহ নবী বসা পঞ্চম হিজরির শেষের দিকে, সুবহানাল্লাহ বলেন একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা दीदारे नबी की हसरत में जो आँख हमेशा रोती है, दीदारे नबी की हसरत में उस आँख आंसू की कतरा कुदरत की नजर में मोती है, दुनिया की नजर में पानी है और खुदा की नजर में मोती है, दुनिया की नजर में पानी है और खुदा की नजर में मोती है। या मदीना दिखला दे सुनते हैं
जहां शामुसिगार रहमती घटाए छाई है रहमती घटाए छाई है और नूर की बारिश होती है रहमती घटाए छाई है या मदीना दिखला दे सुनते जहां शामुसिगार रहमती घटाए छाई है और नूर की बारिश होती है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना ओ अमा बेजानेरा सोना मालिकेराम पंचम हिजरी शेषे दिखे बाबा अल्लाह नबी बसा खबर चले एलो अल्लाह नबी साहाबीদের বললেন ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ এই খলেমার দাওয়াত দিয়ে বনি মুস্তালিকে চলে যাব কে কে যাবে বাবা সাহাবীরা তৈরি হও ও সোনা মালিকেরাম আল্লাহ নবী একটা নিয়ম ছিল আল্লাহ নবী জিহাদের ময়দানে যাওয়ার আগে একজন করে আম্মা জান আল্লাহ নবী সঙ্গে করে নিয়ে যেতেন আল্লাহ নবী লটারি করলেন এই লটারি করে নিয়ে যার নাম উঠত ওই বিবিকে আল্লাহ নবী জিহাদের ময়দানে নিয়ে যেতেন বনি মুস্তালিকে যাবেন আল্লাহ নবী লটারি করলেন ওই লটারির ভিতরে অন্য কারণ নাম নয় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জানের নাম এসে গেল ও জমি গেছে মায়েরা দিনের জন্য তোমাদের অবদান কম নয় আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বার হবে ওই মদিনার সবথেকে বড় যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মনে মনে করলেন আমি যদি বনি মুস্তালিকে না যাই মুসলমানেরা বুঝতে পেরে যাবে ও শয়তান আল্লাহ নবী দলে ভিড়ে বনি মুস্তালিকে রওনা হয়ে গেলেন সাহাবীদের নিয়ে আল্লাহ নবী বনি মুস্তালিকে হাজির হলেন কিন্তু সাহাবীদের সঙ্গে বেঈমানদের সরাসরি যুদ্ধ হলো না বহু দূর থেকে তীরের সাহায্যে যুদ্ধ হলো আল্লাহ নবী কোন সাহাবী মরে না শহীদ হন না ওরাও কেউ শহীদ হয় না আল্লাহ নবীর একজন সাহাবীদের তীরেই শহীদ হয়ে গেল বুঝতে পারিনি যে ওটা বেঈমানরা না আমাদের দলে সাহাবীরা তীর ছুড়লেন ওই তীর গিয়ে সাহাবীদের গায়ে সাহাবী শহীদ ও মেয়েরা অন্যান্য সাহাবীরা এসে আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ এই যে শহীদ হয়ে গিয়েছে
বেঈমান মুশরিকদের তীরের আঘাতে নয় ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীর তীরের আঘাতে ইয়া রাসূলুল্লাহ এ নামায় আমারে আল্লাহ কি শহীদের সওয়াব দেবে নাকি আল্লাহ নবী বললেন সাহাবীরা যে মারা গিয়েছে বাবা আল্লাহ রাব্বুল আলামিন ওকে শহীদের দরজা দেবেন আর যার তীরে মারা গেছে আল্লাহ ওর নেকি দেবে না ওর নামায় আমলে কোনো গুনাহ লেখা হবে না জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ও যে সাহাবীদের তীরে আল্লাহ নবী বললেন সাহাবীরা ও সাহাবীরা বাবারা বাবারা বনি মুস্তালিক ছেড়ে আবার রওনা হবেন ওই বনি মুস্তালিকে মিঠা পানির একটা কুয়া ছিল সাহাবীরা পানি তুলতে লাগলেন ওই পানি তোলার ভিতরে আনসারী আর মুহাজিরদের ভিতরে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল এর ভিতরে ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এই যে ওই জায়গায় ছিল বাবা মদিনার আনসারীদের ডেকে বলল এ মদিনার আনসারীরা আজকে শুধু একটা কুয়া থেকে এই পানি তোলা কেন্দ্র করে এত ঝামেলা এই মক্কাবাসীদের ঘর বাড়ি দিয়েছ জমি জায়গা দিয়েছ যা দুটো বিবি একটা মক্কাওয়ালাদের দিয়ে সাহায্য করেছ আজকে দেখো তারাই তোমাদের পানি তোলা ভিতরে বাধা দিয়ে দিল আল্লাহ নবী বুঝতে পেরে গিয়েছে আমার সাহাবীদের ভিতরে প্রচন্ড ঝামেলা বাঁধিয়ে দেবে আল্লাহ নবী আস্তে আস্তে আগিয়ে গিয়ে ঝামেলা মিটিয়ে দিলেন সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কাজ ও মুরব্বিয়ানেরা অসুবিধা অসুবিধা হচ্ছে তাকবীর দাও তো নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ একটু জোরে দাও না নারায়ে তাকবীর সিলসিলায়ে হক মুসাদ্দিদুস সামা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ নারায়ে তাকবীর আমার ভাইরা আর খুব অল্প সময় আমি আছি বসেন না একটু বসেন শেষ দোয়া করে বাড়ি যাবেন তো নাকি বলুন ইনশাআল্লাহ হুনায় বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার ভাইজানেরা সোনাবাড়ি খেরা আল্লাহ নবী বুঝতে পারলেন ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এত বড় বদমাইশ আল্লাহ নবী সাহাবীদের নিয়ে আবার মক্কার পথে রওনা মদিনার পথে রওনা হলেন এমন সময় কিছু রাস্তা আসার পরে আল্লাহ নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা ওনার বিবিকে তালাক দিয়েছিলেন যায়েদের বিবিকে আল্লাহ নবী বিয়ে করেছিলেন আরে আব্দুল্লাহ ইবনে উবাই এই শয়তান কানে কানে ঢোকাতে লাগলো আর পুত্র বধূকে মুহাম্মদ বিয়ে করে যায়েদের বেটা আমার নবীর কি হবে পোতা হবে না পালক পুত্র ছেলে উনি এসে বললেন দাদু ইয়া রাসূলুল্লাহ
আপনার বিরুদ্ধে আব্দুল্লাহ ইবনে উবাই এইসব বাজে বাজে কথা বলছে। আচ্ছা, আমার নবী কি আল্লাহ পাকের হুকুম ছাড়া একটা বিয়ে করেছেন? বিবাহ আল্লাহর হুকুম ছাড়া করেননি। এ শয়তান শোনাচ্ছে। আমার নবী বললেন, যাও বাদ দাও। বাচ্চা ছেলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মিথ্যা বলিনি। ওই এরকম কথা ছড়াচ্ছে। খুব কাঁদলেন, হুজুর আমি বাচ্চা মানুষ বলে আমার কথা নেবেন না। আল্লাহর তরফ থেকে কোরআনের আয়াতও নাযিল হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী বুঝতে পারলেন যে এদের বেশি সুযোগ দেওয়া যাবে না। বেশি রাস্তাঘাটে সময় দিলে এরা পরে গীবতে লিপ্ত হয়ে যাবে। রাসূল বললে, আজ থেকে বেশি আর রেস্ট দেওয়া হবে না, সব দ্রুত গতিতে চলো, আমরা মদিনায় চলে যাব। কিন্তু রাত্রিতে একটু বিশ্রামের সময় দিতে হবে। আল্লাহ নবী সাহাবীরা কিছু রাস্তা যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গিয়েছে। বাবা আল্লাহর নবী সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, এই জায়গায় এশা নামাজ আদায় করো, খাওয়া দাওয়া করে নাও, আবার ফজরের নামাজ পড়ে আবার আমরা বার হব। আল্লাহ নবী সাহাবীরা সেই কথা অনুযায়ী মরুভূমির মাঝখানে থাকলেন। ফজরের আযান হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবীরা কাজায় হাজত সেরে ওযু করে নিয়ে নামাজে দাঁড়িয়েছেন। আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের প্রয়োজনীয় কাজ মেটাতে গেলেন। এমন সময় কাজ সেরে উঠে এসে দেখে আম্মা জানের গলায় একটা সোনার হার ছিল। সোনার হার হারিয়ে গেল। আম্মা জান চিন্তায় পড়ে গেলেন। আম্মা জান আয়েশা আবার আস্তে আস্তে গিয়ে যে জায়গায় ইস্তিলজায় বসেছিলেন ওই হার খুঁজতে লাগলো। এদিকে মদিনার সাহাবীরা ফজরে নামাজ আদায় করে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। কেননা আম্মা জানেরা জিহাদের ময়দানে যেতেন, কিন্তু আম্মা জানের মুখ কেউ দেখতে পেত না। বাবা আম্মা জানেরা জিহাদের ময়দানে যেতেন হাওদার পিঠে করে। হাওদা বোঝেন? হাওদা যারা মুরব্বী আছে, আগে সেই ছই গাড়ি ছিল, ছই গাড়ি আমরা দেখেছি। দাদির সঙ্গে ছই গাড়ি করে গিয়েছি, বুঝছেন না? ওই উটের পিঠের ওপরে ওই ছই গাড়ি মতো করে নিয়ে আম্মা জান তো 16 থেকে 17 বছরের মা। আমার জোরে বলুন সুবহানাল্লাহ। দুবলা হালকা পাতলা ছিলেন মা আম্মা জান আয়েশা। যার কাছে উটের লাগাম ছিল ও মনে মনে করলো আম্মা জান হয়তো হাওদার মধ্যে আছেন, কিন্তু আম্মা জান তো সেই হার খুঁজতে গেছে। এ উটের রশি ধরে হাওদা নিয়ে মদিনার রাস্তা রওনা। আম্মা জান ঘুরে এসে দেখছে কোন সাহাবী নেই। আল্লাহ নবীর একটা নিয়ম ছিল, জিহাদের ময়দান থেকে ফেরার পথে একজন সাহাবীকে রাসূলুল্লাহ পিছনে রাখতেন। বাবা কোন সাহাবীর কোন সাবান যদি পড়ে থাকে তুমি আর কুড়িয়ে কুড়িয়ে নিয়ে নিয়ে মদিনায় আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আম্মা জান হযরত
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইস্তিনজা শেষে দেখেন কেউ না, সব চলে গিয়েছে বাবা। আম্মা জান ওই সময় ওই মরুভূমির উপরে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। ও যে সাহাবীটা পিছনে আসছিলেন, পর্দার আয়াত নাযিল হওয়ার আগে আল্লাহর নবীর পাক বিবিকে উনি চিনতেন, আম্মা জান আয়েশাকে চিনতেন। মা আয়েশা ওই সাহাবী আগে এসে দেখে আরে অন্য কেউ নয়, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা শুয়ে আছে, কোনো কথা বললেন না। উটের হাওদা নিয়ে গিয়ে আম্মা জানের পাশে গিয়ে ধরলেন। আম্মা জান উটের উপরে উঠে বললেন। ওই সাহাবীটা বলে আম্মা জান আমার উটের উপরে ছিলেন, আমি আম্মা জানের সঙ্গে কোনো কথা বলি না, শুধু আমার সবারে এতটুকু কথা ছিল, আস্তাগফিরুল্লাহ রাব্বি। ও ও শুনে মানি গিরাগাম আম্মা জান উটের উপরে বসলেন, উনি মদিনা নিয়ে চলে এলেন। এই আব্দুল্লাহ ইবনে উবাই এই খবরটা পেয়ে গেল বাবা। আব্দুল্লাহ ইবনে উবাই তামাম মদিনাতে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে দুর্নাম ছড়াতে লাগলো। আম্মা জানের চরিত্র নাকি ভালো নয়, আল্লাহ নবী জানেন, আম্মা জান জানেন না। আম্মা আয়েশা বলেন আর বনি মুস্তালিক থেকে ফিরা পরে আমার শরীর খারাপ হয়ে গেল। আল্লাহ নবী আমার শরীর অসুস্থ হলে আল্লাহর নবী দেখতে আসতেন, নবী আমার ভালো মন্দ জিজ্ঞাসা করতেন। এবারে আর করে না বাবা। আম্মা জানের শরীর খারাপ হয়ে গেল। আম্মা জান আল্লাহ নবীকে একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা একটু আব্বার বাড়িতে যাব, কিন্তু আল্লাহ নবীর ভিতরে রাগ আছে না নাই? আমার আয়েশা নামে এত বড় বদনাম। ও আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার আবু বকরের বাড়িতে চলে গেলেন। মা আমার খায় না, মা আমার ঘুমায় না, আল্লাহ নবী আমার সঙ্গে ভালো কথা বলে না। ও আম্মা জান হযরত আয়েশা গভীর রাত্রে উঠলেন ইস্তিনজা সারতে। আম্মা জানের পাশের বাড়ি একজন বুড়ি মেয়ে ছেড়েছিলেন, ওই মেয়েটার নাম হলো বাবা মিস্তা। এই মিস্তা নামক মেয়ে ছেলেটা আম্মা জান আয়েশাকে দেখতে পেলেন। ও ও শুনে মানি গেলাম আম্মা জান
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওই মিস্তা নামক মেয়ে ছেলে তার নিজের পেটের সন্তানকে গালিগালাজ দিতে লাগলো। আম্মা জান হযরত আয়েশা বললেন ও বুড়ি ভাবি স্টপ, কেন গালাগালি দাও? ওই সময় মিস্তা বলেছিল আয়েশা তুমি জানো না আয়েশা তোমার নামে কত বড় দুর্নাম, কত বড় বদনাম হয়ে গিয়েছে। আম্মা জান ওই দিনে শুনেছিলেন, আম্মা জানের চোখের বাড়িতে বালিশ ভিজে যায়। আল্লাহ, এই জন্য আমার নবী কথা বলে না, এই জন্য আমার নবী আমাকে দেখতে পারে না। আল্লাহ, আমি আয়েশা তো জিনাকার নই, আমি আয়েশা তো খুনা করি না। আল্লাহ, এই বদমায়েশেরা আমার নবীর কানে তুলে দিয়েছে। আল্লাহ, আমি আয়েশা যদি তাহেরা হয়ে থাকি, আল্লাহ আমার দয়ার নবীকে জানিয়ে দেন। ও আমাদের চোখের পানি আল্লাহ দরবারে কবুল হয়ে গেল। আম্মাজার বিশাল সজ্জা হয়ে গিয়েছে বাবা। আল্লাহ পাকের তরফ থেকে হযরত জিবরিল আলাইহিস সালাম খবর নিয়ে চলে এলেন। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আয়েশা হলেন তাহেরা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটুখানি বসো 2 মিনিট। ও আয়েশা সিদ্দিকা কাঁদেন। আল্লাহ নবী দুপুরের সময় আস্তে আস্তে এসে হযরত আবু বকরের ঘরের দরওয়াজায় ঘা দিলেন। দরওয়াজা খুলে দাও, দরওয়াজা খুলে দাও। দরওয়াজা খুলে দেওয়া হলো। আল্লাহ নবী বলেছিলেন ও আয়েশা সিদ্দিকা কেঁদো না বিবি আয়েশা। আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ জানিয়ে দিয়েছে আমার আয়েশা হলো তাহেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আমাদের আব্দুল ওদুদকে আপনারা আপনাদের এলাকার ছেলে, এগুলো আমার সম্পর্ক ভালো বলো, আমরা শালা বলে সম্পর্ক হয়ে যাই। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, যাই হোক, আমার ছোট যদি আমি দোয়া করি ভাই, আল্লাহকে দিনের খাদেম করেন, মানে আল্লাহুম্মা আমিন। সারা বাংলা এখন দিনের খেদমত করছে, এটা আপনারা খুশি না বেজার? দোয়া করবেন। অপরের জন্য দোয়া করলে আপনি যখন নিজের জন্য দোয়া করবেন আপনার দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ বলে। যাই হোক, আমার ভাইরা একবার মহব্বতে দরুদ পড়েন, আর বেশি নয়, অনেক সময় হয়ে গেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা आप पर उतरा है कुरान रसूल अरबी, आपका नाम है जीशान रसूल अरबी।
आपकी कदमों में दो जान रसूल अरबी जान है आप पे कुर्बान रसूल अरबी जल्दी बुलाओ आओ मदीने में ऐ मेरे आका हिंदी में मैं हूँ परेशान रसूल अरबी आपकी कदमों में दो जान रसूल अरबी जान है आपसे कुर्बान रसूल अरबी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना আমার দিনদার ইমানদার ভাইরা আমার যুবক ভাইরা আমাকে খুব ভালোবাসেন মুরব্বীরা গত বছরও ছিলাম এবছরও আল্লাহ নিয়ে এসেছেন তবে সময় যা পেয়েছি তাতে ওয়াজ করার সময় নাই কি এই সময়টা যত ভালোই ওয়াজ হোক না কেন মানুষ ঘুমাবে ঠিক কিনা তাও যে এত মানুষ আপনারা আসেন এ তো আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করি আমি আর বেশি নয় আসেন আমি একটু সালাতু সালাম পড়ি হযরত পীরজাদা জনাব আলহাজ মাওলানা মনিরুল আমিন সাহেব হুজুর কিবলা বসিরহাট দরবার থেকে আমরা দুজনে একসঙ্গেই এসেছি হুজুর এক্ষুনি আসবেন দুই একটা কথা বলি দোয়া করে এসে সালাম পড়ি আসেন ঘুমটা ছাড়িয়ে নেন একটু আগে আসেন আর হুজুর কিবলাকে নিয়ে এসো শাহরুখ সেলিম ভাই হুজুরকে নিয়ে আসেন ইয়া নবী সালাম माशाअल्लाह माशाअल्लाह طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا مدى لله آخداي سلام